একদিন সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করতেছেন, নবীজির চরিত্র সম্পর্কে একটু আলোচনা করেন, আপনি তো নবীজির কাছের মানুষ, আমাদের চাইতে আপনি নবীজির চরিত্র সম্পর্কে ভালো জানবেন, একটু যদি বর্ণনা করতেন আমরা খুশি হইতাম। সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিতেছেন, হ্যাঁ নবীজির সাহাবীরা, তোমরা কি কুরআনুল কারীম পড়ো নাই? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই সাহাবীরা, তোমরা কি কুরআনুল কারীম পড়ো নাই? এই প্রশ্ন যখন উল্টা করলেন, সাহাবীরা ডাক দিলেন, জি হ্যাঁ, আমরা কুরআনুল কারীম পাঠ করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলো তো কুরআনের মধ্যে কোনো ভুল আসেনি? সাহাবীরা ডাক দিলেন, না, কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কারণ আমার আল্লাহ নিজে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কথা যখন সাহাবায়ে কেরাম বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবীরা শুনে রাখো, কুরআনুল কারীমের মধ্যে যেমন কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তোমার আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুবহু নবীজির চরিত্র কুরআনুল কারীমের মতো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, জবান করে বলুন, ওই নবীজির আদর্শকে আমরা লালন করার প্রয়োজন আছে না নাই? আরো জবান খুলে বলে আছে না নাই?